আজকে আব্বু এত দেরি কেন করছে বাড়ি ফিরতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এত দেরি কেন হলো? আমার কিছু কাজ বাকি ছিল বাচ্চা। তুমি কি তৈরি আছো আরেকটা নবীর গল্প শোনার জন্য? হ্যাঁ আব্বু। ইনশাআল্লাহ আজ আমি তোমাকে নবী হুদ আলাইহিস সালামের গল্প শোনাবো। এবার মন দিয়ে শোনো। বিসমিল্লাহ। নবী হুদ আলাইহিস সালামের গল্প। বন্যার পরে নূহ আলাইহিস সালামের বংশধররা পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি করল। নবী নূহ আলাইহিস সালামের অনেক নাতিপুতি ছিল এবং তাদের আরও অনেক নাতিপুতি ছিল। এমনি করেই পৃথিবীর জনসংখ্যা তাড়াতাড়ি বৃদ্ধি পেল। তাদের মধ্যে অনেকেই প্রাচীন যমনে বসতি বসালো। বলা হয় যারা এখানে বসতি বসালো তারা ইরামের বংশধর, নবী নূহ আলাইহিস সালামের নাতি। তাদেরকে আদের লোক বলা হতো। তাদের মানুষরা বিশাল এবং শক্তিশালী ছিল। তারা কঠোর পরিশ্রম করত। তারা তাদের শিল্পকলার জন্য বিখ্যাত ছিল, বিশেষ করে উঁচু সুন্দর বাড়ি বানানোর জন্য। তাদের মানুষরা আগের থেকেই বড় লোক ছিল এবং তারা কাছের সমস্ত পাহাড়ের মাথায় মাথায় মিনার বানালো তাদের শিল্পকলাকে দেখাবার জন্য। তারা আজকে কি তা নিয়ে তারা গর্বিত। প্রথমত তারা ভালো মুসলমান ছিল এবং তারা আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করত। কিন্তু যেমন যেমন সময় ব্যতীত হতে লাগলো তারা শয়তানের দ্বারা ভুল পথে চালিত হতে লাগলো। আদের মানুষরা পাথর দিয়ে বুত বানাতো এবং এই বুতগুলোকেই তারা ইবাদত করা শুরু করলো। তারা আল্লাহর নির্দেশ ভুলে গেল। তারা বুত পরিস্থিতির সাথে সাথে ভুল পথে চলে গেল। তখন আল্লাহ সুবহানাহু তাআলা ঠিক করলেন আরেকজন নবীকে পৃথিবীতে পাঠাবার জন্য। এবার নবী হুদ আলাইহিস সালামকে পছন্দ করলেন। তাদেরকে সতর্ক করার জন্য একজন বিশ্বস্ত উপদেষ্টা তার নিজের লোকেদের তিনি বললেন, আল্লাহ আমায় তোমাদের কাছে পাঠিয়েছেন। তিনি হলেন যিনি তোমাদের সব কিছু শিখিয়েছেন। এই পৃথিবীটা তোমাদেরকে দিয়েছেন। তিনি তোমাদের বাচ্চা দিয়েছেন, জন্তু জানোয়ার দিয়েছেন। তোমাদের ওই বুত পরিস্থিতি বন্ধ করা উচিত। এখানে শুধু একজনই আল্লাহ সুবহানাহু তাআলা আছেন। তোমাদের শুধু তার আদেশ পালন করা উচিত। কিন্তু তাদের লোকেরা নবীর বিরুদ্ধে চিৎকার করে বলল, তুমি কে হে আমাদের পরামর্শ দেয়ার? কেন আমরা তোমার কথা শুনব? এবং তারা তাকে উপেক্ষা করল। আল্লাহর বার্তা তোমাদের পৌঁছে দেওয়ার জন্য আমায় মনোনীত করা হয়েছে। সে তাদের শান্তভাবে বলল, শোনো আমি কি বলছি, আর যদি তোমরা না শোনো আমার ভয় খোদা তোমাদের শাস্তি দেবে। তারা তার কথা শুনল না এবং তারা বলল, তুমি শুধু একটা মিথ্যেবাদী, আর কিছু নও। আমরা কেন একটা মিথ্যেবাদীর কথা শুনবো? আমি মিথ্যেবাদী নই। নবী তাদের বললেন, আদের লোকেরা বলল, যদি তুমি মিথ্যেবাদী না হও তাহলে প্রমাণ করো তুমি যা বলছো তা সত্য। আল্লাহকে বলো আমাদের শাস্তি দিতে। হুদ আলাইহিস সালাম বড় দুঃখিত এবং হতাশ হয়ে পড়লেন এ কথা শুনে। আমি মিথ্যেবাদী নই, আমি আল্লাহর নবী। সে তাদেরকে আন্তরিকভাবে বলল, কিন্তু কেউই তাকে বিশ্বাস করল না এবং চলে গেল। নবী তখন অন্য উপজাতিদের সঙ্গে প্রচার করার কাজ শুরু করলো। তোমরা কি মনে করো যে বাড়িগুলো তোমরা বানিয়েছো তা সারা জীবন থাকবে? সে তাদের জিজ্ঞেস করলো, মনে রেখো এ হলো আল্লাহ যে তোমাদের এই ভাগ্য দিয়েছে। সে আমার আল্লাহ, তোমাদের আল্লাহ। একমাত্র তাকেই বিশ্বাস করা উচিত। এর আগেই আমি তোমাদের সতর্ক করেছি, তোমরা যদি আল্লাহকে না মানো তিনি তাহলে তোমাদের জায়গা নেয়ার জন্য অন্যদের চয়ন করবেন। আল্লাহ সবকিছু শুনতে পায় এবং জানতে পারে। উপজাতির বয়স্করাও তাকে খারিজ করে দিল, তাকে বোকা এবং মিথ্যেবাদী বলে। নবী আবার তাদের সন্তুষ্ট করার জন্য বলল, হে মানব, আমি বোকা নই। সে তাদের বলল, আমি এই পৃথিবীতে আল্লাহর বার্তা বাহক। আমি তার ইচ্ছা তোমাদের জানাতে চাই এবং আমার সত্য উপদেশ তোমাদের দিতে চাই। তারা নবীর কথা শুনল না। তারাও তাকে পিঠ দেখিয়ে চলে গেল এবং বুত পরিস্থিতি করতে লাগলো। আদি কিছু লোক ছিল যারা নবীর কথাগুলো শুনত।
হুদ আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ খুব শিগগিরই আদের মানুষকে শাস্তি দেবেন। আল্লাহ নাস্তিকদের শাস্তি দেবে, সে যতই বড় লোক, অত্যাচারী অথবা মহান হোক না কেন। কিছুদিনের মধ্যেই সমস্ত জমিতে খরা ছড়িয়ে পড়ল। আকাশ আর তার বৃষ্টি দিচ্ছিল না, সূর্য মরুভূমির বালিকে ঝলসে দিচ্ছিল। আদের মানুষ এসে হুদকে জিজ্ঞেস করলো, কেন এই খরা? এবং নবী উত্তর দিল, আল্লাহ তোমাদের ওপরে রেগে গেছেন। তোমরা যদি তাকে বিশ্বাস করো তাহলে তিনি তোমাদের গ্রহণ করবেন এবং তিনি তোমাদের বৃষ্টি দেবেন। তুমি একটা বড়ই বোকা। তারা নবীর ওপর হাসলো একগুঁয়ে ব্যঙ্গপূর্ণভাবে। খরা বেড়ে গেল, গাছপালা হলুদ হয়ে গেল এবং গাছপালা মরে গেল, কিন্তু তারা ওই বুতকেই ইবাদত করতে থাকলো। অনেক মাস চলে গেল, আদের লোকেরা এক ফোঁটা বৃষ্টি পেল না। আদের লোকেরা আল্লাহকে ওদের খোদা বলে মানতে চাইল না এবং বৃষ্টি দেওয়ার জন্য বুতের কাছেই প্রার্থনা করা শুরু করলো। কিন্তু খরা লম্বা 3 বছর ধরে চলল। একদিন যখন নবী তার প্রার্থনা করছিল, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সত্যিকারের সাথী জোগাড় করতে বলল এবং তাদের আজ ছেড়ে চলে যেতে বলল। পরের দিন নবী তার সত্যিকারের সাথী যারা তাকে মানত তাদেরকে নিয়ে শহর ছেড়ে চলে গেলেন। কিছুক্ষণ পরেই এক বিশাল কালো মেঘ আদের মানুষের আকাশে উদিত হলো। নাস্তিকরা বুঝতেই পারল না যে এটা আল্লাহ তাদের সতর্ক করার জন্য এই মেঘকে পাঠিয়েছেন। তার বদলে তারা ভাবল এই বড় মেঘ তাদের বৃষ্টি দেবে। আবার তারা বুত পরিস্থিতি করা শুরু করলো। হঠাৎ করে আবহাওয়াটা বদলে গেল। জ্বলন্ত শুকনো গরম থেকে যন্ত্রণাদায়ক হাওয়া সহ ঠান্ডা, যা কিনা সব কিছু গাছগাছরা, তাঁবু, এমনকি মহিলা পুরুষদেরও ঝাঁকিয়ে দিল। হাওয়া দিনের পর দিন, রাতের পর রাত বাড়তে লাগলো। আদের মানুষরা বুঝতে পারল এটা আল্লাহর পাঠানো শাস্তি এবং তারা ভাবতে শুরু করল। লোকানোর জন্য তারা তাদের বাড়ির দিকে দৌড়ল, কিন্তু হাওয়া আরো শক্তিশালী হয়ে উঠল। তাদের বাড়ি ঘর দোর ভেঙে চুরমার করে দিল। এরপর মানুষ দৌড়ে একটা বড় বাড়ি যেটা তারা বানিয়েছিল তার তল ঘরে গিয়ে লুকোলো। হাওয়া এত শক্তিশালী ছিল, বাড়িটা ভেঙে পড়ল এবং নাস্তিকরা তল ঘরে সবাই মারা গেল। ঝড় 8 দিন 7 রাত ধরে চলল। হিংস্র বাতাস কিন্তু থামল না, যতক্ষণ পর্যন্ত না সমস্ত জায়গাটা ধ্বংসাবশেষে পরিণত না হল এবং এখন আদের সমস্ত পাপী লোকেরা ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু নবী হুদ আলাইহিস সালাম এবং তার লোকেরা বেঁচে গিয়েছিল, কারণ তারা আল্লাহ সুবহানাহু তাআলার সতর্কবাণী মনে রেখেছিল। তারা হাদ্রামউটে বিস্থাপিত হয়েছিল, সেখানে তাদের সত্যিকারের খোদাকে ইবাদত করে শান্তিতে বসবাস করতে লাগলো। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো গল্প ছিল। ভালো, এটা তোমার পছন্দ হয়েছে? আজকে কি তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে না? আমি তোমায় জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম। তুমি কি তৈরি আছো? হ্যাঁ আব্বু। ঠিক আছে, এবার বলো, নবী হুদ আলাইহিস সালাম কোথায় থাকতেন? তিনি আদে থাকতেন। এটা ঠিক উত্তর। এবার আমাকে বলো, আদের মানুষরা কি পাপ করেছিল? আমি তোমায় 3টে সূত্র দেব: জুয়া, বুতপরস্তি বা চুরি। হ্যাঁ, দ্বিতীয়টা, বুতপরস্তি। আবার ঠিক বলেছ, তুমি ভীষণ ভালো করছো। ধন্যবাদ আব্বু। পরের প্রশ্ন, আদের লোকেরা কোন শিল্পের জন্য বিখ্যাত ছিল? তুমি আমায় কিছু সূত্র দেবে? নিশ্চয়ই, এই নাও। কারিগরি, গায়ক অথবা নর্তকী? হ্যাঁ, তারা কারিগরির জন্য বিখ্যাত ছিলেন। আবার ঠিক উত্তর। এবার নাও পরের প্রশ্ন, আদের মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা কি করে শাস্তি দিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু তাআলা আদের জমিতে খরা পাঠিয়েছিলেন। লোকেরা নবীর তামাশা করত। আল্লাহ ঝড় পাঠিয়ে আদের সমস্ত কিছু ধ্বংস করে দিল। মাশা আল্লাহ, অতি উত্তম আমার বাচ্চা। ঝড়ে কি নবী হুদ মারা গিয়েছিলেন? না, নবী এবং ভালো মুসলমানগুলো বেঁচে ছিল। এটা ঠিক উত্তর আমার বাচ্চা। হ্যাঁ, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। কাল তোমায় আমি আরেকটা গল্প শোনাবো। তুমি কোন গল্পটা কালকে আমার শোনাবে আব্বু?
ইনশাআল্লাহ কালকে সালে আলে সালামের গল্প শোনাবো। নবী সালেহ আলাইসাল্লাম। হ্যাঁ আমের, আদ ধ্বংস হয়ে যাবার পর থামুরের উপজাতি তাদের জায়গা নিয়েছিল। এই নবী তাদের মধ্যেই বসবাস করতেন। বাহ, এটা বেশ মজাদার। আমি কালকে অপেক্ষায় থাকবো। বেশ, এবার শুতে যাও। সাব্বা খের। শাব্বা খের।